আসলে প্রশ্নটা হলো, ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে, নমশূদ্ররা নমশূদ্রই থাকবে বাংলাদেশ, যতদিন না আমরা একটা সত্যিকারের বিপ্লব করতে পারবো। এবং সেই বিপ্লব আমরা এখনো করতে পারি নাই। এই জন্য ব্রাহ্মণরা এখনো ব্রাহ্মণ আছে। আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে। গত পরশুদিন প্রেস কাউন্সিলের লিস্ট বেরিয়েছে, সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক, সেখানে কোনো নমশূদ্র সম্পাদক নাই। আজকে আমাদের যে 5 জন সম্পাদকের মধ্যে আমরা 2 জন নির্ভেজাল নমশূদ্র, আমি এবং আবুল আসাদ ভাই, আমরা হলাম নির্ভেজাল নমশূদ্র। কারণ আমরা আবার ইসলামের কথা বলি। বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ, কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমশূদ্র। আবুল আসাদ ভাইকে এই বয়সে ওনাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে, তার জন্য কয়জন সম্পাদক প্রতিবাদ করেছিলেন? আদৌ কি একজনও প্রতিবাদ করেছিলেন? সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি ওই সময় দেশে ছিলাম না, কাজে বলতে পারবো না। কি করেছেন 15 বছরে আপনারা সবাই জানেন, এটা আমি রিপিট করতে চাই না। নোবেল পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন শেখ হাসিনার, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মোদি ভাই তো গোলাম সারওয়ার সাহেবের কলিগ ছিলেন, তো মনে আছে যে নিশ্চয়ই যে তিনি হাসিনাকে নোবেল দিতে চেয়েছিলেন। তো একদিন আমি তখন বন্দি পত্রিকা অফিসে, তো পত্রিকা অফিসে বন্দি অবস্থায়, মানে দ্বিতীয় দফায় 2013 সালে হঠাৎ আমাকে ফোন করলো। ফোন করে আমার টেলিফোন অপারেটর বললো, গোলাম সারওয়ার সাহেব কথা বলবেন। তো আমি একটু অবাক হলাম, গোলাম সারওয়ার সাহেব আমার সাথে কথা বলবেন? আই ওয়াজ সারপ্রাইজড, করার তো কথা না। টেলিফোন ধরলাম, উনি প্রথমেই বললেন, দিল্লি কবে যাচ্ছেন? আমি অবাক হয়ে গেলাম, মাহমুদুর রহমান দিল্লিতে যাবে এবং এটা গোলাম সারওয়ার সাহেব আমাকে জিজ্ঞেস করলো। আমি খুব অবাক, আমি জবাব দেই নাই, একটু আমতা আমতা করে বললাম, দিল্লি দিল্লি কেন যাবো, এই ধরনের কিছু একটা। তো উনি আমাকে বললেন যে মোদির সাথে দেখা না হলেও আমাদের কিন্তু অমিত শাহের সাথে দেখা করতেই হবে। তো আমি বললাম, কি সর্বনাশের কথা, মাহমুদুর রহমান দেখা করবে অমিত শাহের সাথে আর মোদির সাথে? তো আমি তখন তাকে বললাম যে অমিত শাহ না, তখন হাসিনা ক্ষমতায়, তখন ক্ষমতায় কংগ্রেস, সোনিয়া গান্ধীর কথা বলেছিলেন, সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে হবে। তো আমি বললাম, আপনি কাকে চাচ্ছেন? আমি ঠিক বুঝলাম না। বলে, আপনি নাইমুল ইসলাম খান না? তখন বুঝলাম যে উনি আমাদের সময় টেলিফোন করতে চেয়েছিলেন, ওনার অপারেটর ভুল করে আমার দেশে দিয়েছে। এবং তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটা বড় দল, গোলাম সারওয়ার সাহেব, নাইমুল ইসলাম খান এবং সম্ভবত মাহফুজা নাম এবং আরো অনেকে দিল্লি ভিজিটে গেছিলেন 2013 সালে। খুঁজে বের করে দেখবেন।